অটোরিক্সার কারণে একটু সমস্যা না। আমরা মনে করেন লাইসেন্স করি, গাড়ির কাগজ করি, আমাকে 50,000 টাকা খরচ হয়। এই খরচ করিয়া আমরা রোডে ঘাটে ঠিক মতো চলতে পারি না। না তেমন এখন আর আগের মতো ভোগান্তি নাই। এখন আগে যেরকম ভোগান্তি ছিল এখন ওই রকম ভোগান্তি নাই। এখন মোটামুটি ভালোই চলে, কিন্তু বাইক হয়ে গেছে অনেক বেশি। নেট করছি যে গাড়ির ক্যাশ টোকেন আর বাড়াবো না। অতিরিক্ত বাইক হওয়ার কারণে এখন মনে করেন যে ভাড়ার মধ্যে একটা কম্পিটিশন আসছে। অটোরিক্সা উঠবে, তারপরে গাড়ি কাগজ করব। এখন এরকমই চলবে গাড়ি। 100 টাকার ভাড়া 50 টাকায় যায়, কেউ 60 টাকায় যায়। অটোরিক্সার কারণে একটু সমস্যা না। আমরা মনে করেন লাইসেন্স করি, গাড়ির কাগজ করি, আমাকে 50,000 টাকা খরচ হয়। এই খরচ করিয়া আমরা রোডে ঘাটে ঠিক মতো চলতে পারি না। আর এই রিক্সাওয়ালারা আমাকে ভাঙিয়ে ফেলে। আমরা পরবর্তী নেট করছি যে গাড়ির ক্যাশ টোকেন আর বাড়াবো না। কিসের জন্য বাড়াবো না? আমরা বাড়ায় যদি গাড়িতে না চালাইতে পারি, আমাকে বাড়ায় লাভ কি? আমরা আর বাড়াবো না। ওই যে এই অটোরিক্সা উঠবে, তারপরে গাড়ি কাগজ করব। এখন এরকমই চলবে গাড়ি। এখন যদি সরকারে যদি এটা যদি অটোটা বন্ধ করে, তাহলে গাড়ির কাগজে ক্যাশ টোকেন করবো, এছাড়া করবো না। এর মধ্যে কি আপনাদেরকে ট্রাফিকে ধরে কিনা? আর সারাদিনই ধরে। সেদিন একটা মামলা গেছে 2,000 টাকার। একটু পরপরই পাত দিলেও ধরে, হাঁটতে গেলে মরতে গেলে ধরে, কিন্তু একও ধরে না। সমস্যা এই জায়গায় কত সমস্যা হইতেছে না। গাড়ি ভাঙতেছে, অটোর জন্য গাড়ি ভেঙে গেছে, এই গাড়ি ঠিক করতেছি আমরা। আর কাগজ করবো না গাড়ি ঠিক করবো, বলেন আমারে। আর এই জন্য আমরা সুস্থ একটা বাংলাদেশ চাই, যেন অটোটা জানি ভিতরে থাকে, বাইরে জানি না আসে। ঠিক আছে, সরকার পরিবর্তন হওয়ার কারণে হয়েছে। আগে আগে অটো উপরে উঠতে পারতো, সরকার কত ভালো কাজ করতো না। আমি লিখি ভালো আসছিল। সুষ্ঠু নির্বাচন, সুন্দর একটা বাংলাদেশে সুন্দর একটা মানুষ আসুক, বুঝছেন। আমি বুঝি না, বিএনপিও বুঝি না, যে রাষ্ট্রটা সুন্দরভাবে চালাইতে পারবে সে আসুক। না তেমন এখন আর আগের মতো ভোগান্তি নাই। এখন আগে যেরকম ভোগান্তি ছিল এখন ওই রকম ভোগান্তি নাই। এখন মোটামুটি ভালোই চলে, কিন্তু বাইক হয়ে গেছে অনেক বেশি। অতিরিক্ত বাইক হওয়ার কারণে এখন মনে করেন যে ভাড়ার মধ্যে একটা কম্পিটিশন আসছে। এই কম্পিটিশনের কারণে ভাড়াটা কমে গেছে। এখন কেউ 100 টাকার ভাড়া 50 টাকায় যায়, কেউ 60 টাকায় যায়। আরেকজন বসে আছে, সে ভাড়া পায় না, কিন্তু আরেকজন মনে করেন যে কম টাকা দিয়ে মারতেই আছে। কেউ চাকরির পাশাপাশি করে, দেখা গেলো যে চাকরির পাশাপাশি করতে গেলে সে আসা যাওয়ার পথে লোক নিয়ে যাইতেছে, আসতেছে। কিন্তু যারা আসলে এটার উপরই নির্ভরশীল তাদের জন্য সমস্যা। অ্যাপসে আছে, অ্যাপসে তো মনে করেন যে 100 টাকা টিপ মারলে আপনার 20 টাকা 25 টাকা করে দিতে হয়। আবার যাত্রীরাও তো অনেকে অ্যাপ শেয়ার করে না, বুঝছেন। অনেকে কন্টাক্টে যাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আর সবাই ওই রকম মোবাইল ব্যবহার করে না, কেউ অ্যাপস ইউজ করে না।